ফজরের নামাজের পর যেই আয়াতটা 11 বার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে ফজরের নামাজের পর যেই আয়াতটা 11 বার পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার বশ হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। যদি আপনার সাথে কারো সম্পর্ক থেকে থাকে, আবার পুনরায় সে আপনার সাথে সম্পর্ক করবে, আপনার সাথে কথা বলবে, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার প্রিয় মানুষ হোক, আপনার কোনো আত্মীয় স্বজন হোক, আপনার সাথে সেই আগের মতোই আবার যোগাযোগ করবে যদি এই আমলটা আপনি করতে পারেন। প্রিয় দর্শক, যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, যারা আমলটা করতে চান তারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমলটা করার আগে প্রথমেই আপনাকে ফজরের নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ আদায় করার পর আপনি যে স্থানে বসে ফজরের নামাজ আদায় করবেন, চাইলে ওখানেও বসতে পারেন, অথবা নির্দিষ্ট কোনো স্থানে আপনি নামাজের সুরতে জায়নামাজ বিছিয়ে বসতে পারেন। নির্দিষ্ট স্থানে বসার পর পবিত্র অবস্থায় আপনাকে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে সবসময় পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পর আপনি যাকে উদ্দেশ্য করে আমলটা করতেছেন, যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন, যার নিয়তে ওই ব্যক্তির নাম আপনি মনে মনে স্মরণ করবেন। সে যত দূরে থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন যে আপনি ওই ব্যক্তির জন্য আমলটা করতেছেন। তার নাম মনে মনে স্মরণ করার পর তারপরে আপনি 11 বার এই দোয়াটা পাঠ করবেন। وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي। এই দোয়াটা 11 বার পাঠ করবেন সহি শুদ্ধভাবে। এটা একটি কোরআনের আয়াত, তাই সহি শুদ্ধভাবে তারতিলের সহিত আদায় করবেন, অন্যথায় আপনার আমলে কাজ হবে না। সহি শুদ্ধভাবে আদায় করার পর 11 বার এই দোয়াটা পাঠ করার পর আপনি আবার 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, তারপর আবার 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে আপনি ওই স্থানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেন। আপনার মনে যত ক্ষত আছে, যত ব্যথা আছে, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, সকল মাকসাদ পূরণ করে দিবেন। আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে ফিরিয়ে দিবেন, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দিবেন। আপনাকে যদি কেউ ভুলে যায়, সে আপনাকে আবার পুনরায় ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে, 100% আপনার প্রতি বশ হবে, আপনার প্রতি অনুগত হবে। যদি আপনি এই আমলটা করতে পারেন, আমি যেভাবে বলে দিয়েছি ঠিক ওইভাবেই আপনি আমলটা করবেন। প্রিয় দর্শক, একটি বিশেষ কথা, সেটা হচ্ছে দয়া করে কেউ কোনো খারাপ উদ্দেশ্যে, খারাপ মন মানসিকতা নিয়ে যাতে কারো সংসার ভেঙে যায়, এরকম মন মানসিকতা নিয়ে দয়া করে এই আমলটা করবেন না। সবাই নেক মাকসাদ নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন, নিয়ত খালেস রেখে আমলটা করবেন। ইনশাআল্লাহ তাহলেই আপনার আমলে কাজ হবে। এবং যারা যারা আমলটা করতে চান সবাই ভালোভাবে সম্পূর্ণ
আপনার মনের যত ব্যথা আছে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনার ওই ব্যথা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা আপনার সকল মনের নেক আশা পূরণ করে দেন, সমস্ত ব্যথা দূর করে দেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।